আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্পাইসি পটেটো নুডলস। চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করে ফেলি। এখানে আমি কয়েকটা আলু কেটে দিয়ে পরিষ্কার করে লবণ দিয়ে সেদ্ধের জন্য বসিয়ে দিলাম। আলুটাকে সেদ্ধ করে এখন আমি ম্যাশ করে নিচ্ছি। এখন ম্যাশ করার পর এর সাথে এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এখানে আমি গোলমরিচের গুঁড়ো অর্ধেক পরিমাণ দেবো আর অর্ধেকটা রেখে দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু আলতো হাতে মেখে নিলাম। এর সাথে এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা। 2 টেবিল চামচ ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখানে আরও কিছু ময়দা লাগবে। এখানে আমার আজকে মোট 4 টেবিল চামচ ময়দা লেগেছে। এখন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। এখন আমি হাতে তেল মেখে ডো থেকে অল্প একটু ডো নিয়ে একটু লতা আকারে তৈরি করে নেব। এখন আমি একটা সস তৈরি করে নেওয়ার জন্য নিয়ে নিলাম 1 চামচ মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 2টি মিনি চিলি সস, আর নিয়ে নিলাম 2 চা চামচ চিনি এবং বাকি যে গোলমরিচটা ছিল সেই গোলমরিচটাকেও দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে সাইডে রেখে দিলাম। এখন আমি যে আলু দিয়ে যে নুডলসটা তৈরি করেছি এটা সেদ্ধর জন্য চুলায় পানি গরম বসিয়ে দিলাম। পানিটা ফুটে ওঠার পর এর সাথে দিয়ে দিলাম 2 চামচ সয়াবিন তেল এবং স্বাদ মতো লবণ দিয়ে এখন সেদ্ধ করার জন্য নুডলসগুলোকে আমি দিয়ে দিলাম। নুডলসগুলো সেদ্ধ করে ছাঁকনিতে ছেঁকে এখন 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এর সাথে দিয়ে দিছি সামান্য রসুন কুচি, কাঁচামরিচ এবং লাল মরিচ কুচি। এখন নেড়েচেড়ে ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজের কলি কুচি। এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল দিয়ে এখন একটু ভেজে নিলাম। এখন আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে কিছু সময় নেড়ে এখন আমি যে নুডলস সেদ্ধ করে নিলাম সেই নুডলসকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখানে একটু আলতো হাতে নেড়ে চেড়ে এর সাথে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি। সামান্য ধনেপাতা কুচি দিয়ে আরও কিছু সময় ভেজে নিলাম। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের স্পাইসি পটেটো নুডলস। আজকে নুডলসটা খেতে কিন্তু সত্যিই খুব মজা হয়েছিল। আমার বাচ্চারা চেটেপুটে খেয়েছে। আপনাদের যদি আমার স্পাইসি পটেটো নুডলস রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।